রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসের সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য, দিনের সংবাদ, দিনের পয়গাম, দিনের কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করলে আজকের বিষয় থেকে অনেক কিছু জানার এবং শিখার রয়েছে আমাদের। নবী রাহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং এর তর্জমাও স্ক্রিনে দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে কারিমাগুলো শুনবো, এর অর্থ, এর তর্জমা কি এসেছে কানজুল ইমানে। আগে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আসুন কোরআনে পাকের তেলাওয়াত শুনি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখশিমুন فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল আয়াতে কারিমার মধ্যে যে সিংগায় ফুঁক দেওয়া হবে একদিন, কিয়ামত কায়েমের পূর্বে যখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা সিংগায় ফুঁক দিবেন, এ বিষয় নিয়ে আলোচনা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন। যখন কানজুল ঈমান থেকে জানার চেষ্টা করব, এবং একটি ওয়েব সিরিজও আসছে বর্তমানে রুকনিশ্বর আব্দুল হাবিব ভাইয়ের, কেয়ামতের পর, অর্থাৎ কেয়ামতের আগের কিছু ঘটনা আমরা প্রায় সময় শুনি, কেয়ামতের পরের কিছু ঘটনা এই ওয়েব সিরিজে রয়েছে। এবং এখন যে আয়াতে কারিমা আমরা দেখলাম, এর মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলার যখন হুকুম হবে তখন ফেরেশতা সিংহায় ফুঁক দিবেন, এবং এর ফুঁকের পরে কেমন কেমন ঘটনা ঘটবে, কি কি ঘটনা ঘটবে, এসব কিন্তু কোরআন ও হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আযাব ও গজব থেকে হিফাজত দান করুন। দর্শক, আজকে এক চমৎকার দিন, একদিকে জুমার দিন, আর রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে চমৎকার এক বিষয় নিয়েছি আজ আলোচনা করার জন্য। সমাজে আজ প্রতিশোধ নেওয়ার এক চিন্তা ভাবনায় মানুষ ঘুরপাক খাচ্ছে। কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, সে যেই হোক না কেন, হতে পারে কর্মচারী, না হতে পারে বস, হতে পারে এলাকার কোনো বড় ভাই, না হতে পারে সমাজ প্রতিনিধি, হতে পারে ইমাম সাহেব, না হয়তো মুয়াজ্জিন সাহেব। মানে প্রতিশোধ নিতেই হবে, সে যে ব্যক্তি হোক না কেন। কারো সাথে কোনো বিষয় নিয়েই কোনো প্রবলেম, অসুবিধা, তর্ক, কথা কাটাকাটি, তো তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। এমনকি টিচারও ছাত্র থেকে রেহাই পায়নি প্রতিশোধ নেওয়ার, এমনকি ছাত্র রেহাই পায়নি টিচার থেকে, যে তার থেকে প্রতিশোধ নিতেই হবে। মনে হয় এমন এক মন মানসিকতা তৈরি হয়ে গেছে, প্রতিশোধ আমাকে নিতেই হবে। আর যদি প্রতিশোধ নিতে না পারি, অনেকে মনে করে আমাকে সমাজ ছোট চোখে দেখবে। প্রতিশোধ নিতে না পারলে আমি তো শিক্ষক হিসাবে সফল হতে পারলাম না, প্রতিশোধ না নিতে পারলে আমার এত নাম কামের কি প্রয়োজন ছিল, আমাকে প্রতিশোধ নিতেই হবে। মোট কথা, একজন মানুষ
প্রতিশোধ নেওয়ার জন্যই মনে হয় যে দুনিয়াতে আসছে। এমনভাবে এই প্রতিশোধ নেওয়ার পিছনে আমরা লেগে আছি। কিন্তু কখনো কি চিন্তা করলাম শরীয়ত আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়া এর ব্যাপারে কি ইরশাদ হয়েছে? আর যদি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিতে পারি, এর ব্যাপারে আল্লাহ তাআলার কি হুকুম বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হুকুম রয়েছে, একটু বিষয়গুলো আমাদের জানা দরকার। আমি কি প্রতিশোধই নিব নাকি মাফ করে দিব? আমি কি তার কথার জবাব দিব নাকি চুপ থেকে ক্ষমা করে দিব? কোনটার ফজিলত বেশি, কোনটার মধ্যে মাহাত্ম্য বেশি, কোনটার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি রয়েছে, কোনটার মধ্যে আল্লাহর রসুলের সন্তুষ্টি রয়েছে, আমরা যদি এই বিষয়গুলো দেখি বা তাকাই, তবে প্রতিশোধ যে শব্দটা আছে এটা কিন্তু মানুষকে আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে, মানুষের ভিতরটা জ্বলে যতক্ষণ পর্যন্ত সে কথার জবাব কথা দিয়ে দিতে না পারে, যতক্ষণ পর্যন্ত সে এই প্রতিশোধ যেভাবেই অর্থ দিয়ে হোক, শারীরিক শক্তি দিয়ে হোক বা কথা দিয়ে হোক, একভাবে না একভাবে তার প্রতিশোধ নিতেই হবে। যতক্ষণ নিতে না পারে ততক্ষণ পর্যন্ত তার ভিতরটা শান্ত হয় না। আজ ইনশাআল্লাহ তাআলা বিষয় নিয়েছি প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকুন। কেন বিরত থাকবো? বিরত থাকলে এর ফজিলত কি রয়েছে, আর যে ব্যক্তি বিরত থাকবে তার জন্য আল্লাহ তাআলার কি সুসংবাদ রয়েছে, এ নিয়েও কথা বলবো। আমরা আসবো নাতখা ইসলামের কাছে। আমির হামজা ভাই আমাদের সাথে আছেন। আমরা অনুষ্ঠানের শুরুতে যেহেতু হামদে বারি তালা শুনি, এরপরে ইমরান মাদানী ভাই আমাদের সাথে আছেন, তার থেকে আলোচনাও শুনবো। রফিক ভাই আছেন, তার থেকেও কিছু কথা শুনবো আজকে ইনশাআল্লাহ। জি আমির হামজা ভাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তব তোরে মুস্তাফা ইসলাম পেল এই ধরা বলল ধর্মহীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে এসে
আবু জেহেল বলল সে নবী হলে বলো মুরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 প্রিয় বোনকে বললেন ওমর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোনকে বললেন ওমর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোন পড়ল যখন কোরআন শোনে ওমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়ন মনি প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়ন মনি শয়তান তিনি কষ্ট কত রাখতেন বুকে পাতর কত পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা অনুষ্ঠানের শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা শুনতেছিলাম। আল্লাহ তাআলা এভাবে করে সবসময় আমাদের এই জবানকে আল্লাহ তাআলার জিকিরে আল্লাহ তাআলার প্রশংসায় যেন আমরা ব্যবহার করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, যে চমৎকার বিষয় আজ নিয়েছি, প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকুন। শুরুতেই রফিক ভাই আমাদের সাথে আছেন, অনেকদিন পরে রহমতপূর্ণ প্রভাতে সুস্থতার সাথে আছেন, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়াও আদায় করছি। রফিক ভাই,
আজকে যদি ঘরে দেখি, বাইরে দেখি, প্রতিশোধ নেওয়ার যে এক চিন্তাভাবনা মানুষের মাথায় প্রবেশ করেছে রফিক ভাই, ভাই ভাইয়ের প্রতিশোধ নিতে যাচ্ছে। এরপরে এক পাড়া প্রতিবেশী অপর পাড়া প্রতিবেশীর প্রতিশোধ নেওয়ার চিন্তায় আছে, ভাই বোনের প্রতিশোধ কিভাবে নিবে, এমনকি একদম ক্ষুদ্রতম বিষয় নিয়েও প্রতিশোধ নেওয়ার এক চিন্তাভাবনা মাথায় চেপে বসেছে, আমাকে প্রতিশোধ নিতেই হবে। সে আত্মীয় হোক, কাছের কেউ হোক, বা এতে সমাজ নষ্ট হোক, পারিবারিক সম্পর্ক নষ্ট হোক, এটার দিকেও অনেক সময় আমরা তাকাই না। প্রতিশোধ নেওয়ার এক চিন্তাভাবনা আমাদের মধ্যে এমনভাবে কাজ করছে। যদি আজকের যে বিষয় নিয়েছি, প্রতিশোধ নেবেন না, অর্থাৎ প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকুন, এ নিয়ে যদি শুরুতে কিছু কথা শোনাতেন আমাদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। দেখুন, প্রতিশোধ যে নেওয়াটা, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। সহজাত প্রবৃত্তি এই জন্যে যে প্রত্যেকটা মানুষের মাঝে নফস রয়েছে, আর এই নফস মানুষকে প্রতিশোধে উদ্বুদ্ধ করে। রাইট, যে প্রতিশোধ নিয়ে নাও, তুমি জয়ী হয়ে যাবে, প্রতিশোধ নিয়ে নাও, তুমি বড় থাকবে, আর প্রতিশোধ না নিলে তুমি ছোট হয়ে থাকবে। যে তোমার উপর জুলুম করলো, যে তোমার উপর অত্যাচার করলো, সে বড় হয়ে যাবে, তার এই জুলুম চলতেই থাকবে। এই ধরনের মানে একটা মেন্টালিটি তার মাঝে জাগ্রত হয়। তো আমাদের মাঝেও একটা টেন্ডেন্সি আছে যে আমিত্ব শব্দটা তো আছেই, আমরা কিন্তু কারোর কাছে ছোট হতে চাই না। কেউ একটা থাপ্পড় মারলো, আমরা তাকে 2টা থাপ্পড় মেরে দিই। এবং ছোটবেলা থেকে কিতাবাদিতে একটা শিক্ষাও আমরা দেখি, একটা প্রবাদ বাক্য, টিট ফর ট্যাট। হ্যাঁ, তো ইট খেলে পাটকেলটি মারতে হয়। তো এরকম আর কি একটা যে টেন্ডেন্সি রয়েছে, এই টেন্ডেন্সি থেকে আমরা বের হতে পারছি না। রাইট। এখন কথা হলো যে ইসলাম কি বলে? ইসলাম কি প্রতিশোধ নিতে বলে, নাকি প্রতিশোধ থেকে বিরত থাকতে বলে? আজকে টপিকটা নিয়েছেন খুবই সুন্দর একটি টপিক। একটি ঘটনা থেকে আমরা স্পষ্ট হতে পারবো, এবং এই ঘটনাটা মাদানী চ্যানেলেও এর আগেও এসেছে, বিভিন্ন মুবাল্লিগের মুখে আমরা শুনেছি, আজও একবার শুনে নিই। কেননা কথায় আছে যে যে কথা বারবার কানের সামনে উচ্চারিত হয়, সেই কথা কর্ণকুহুর দিয়ে প্রবেশ করে হৃদয়ে সেটা গেঁথে যায়। রাইট। একটা কথা যদি আপনি একটা মানুষের সামনে বারবার উচ্চারিত করতে থাকেন না, তখন দেখবেন ওই কথাটা তার অন্তরে গেঁথে যায়, অভ্যাসে পরিণত হয়। আর শিফা কিতাবের মধ্যে এসেছে যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, তিনি ঘুমিয়ে পড়লেন। তো এরই মধ্যে গওরাজ বিন হারিস নামক এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে তরবারি বের করে তার উপর চড়াও হয়ে গেলেন, আক্রমণ করছে, এবং বলতে লাগলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? শত্রুতার কারণে। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ, যে আমাকে আমার আল্লাহ তাআলাই রক্ষা করবে। এ কথা শোনা মাত্র ওই ব্যক্তির শরীর, হাত পা প্রকম্পিত হতে লাগলো, কাঁপতে লাগলো। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মাঝে একটা রবরবা ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করলেন যে কথা, যে আমার আল্লাহ আমাকে রক্ষা করবে, সুবহানাল্লাহ, এই কথা শুনে ওই ব্যক্তি প্রকম্পিত হতে লাগলো, কাঁপতে লাগলো, তার হাত থেকে তরবারি পড়ে গেল। ইত্যবসরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারি তুলে নিলেন, অতঃপর ইরশাদ করতে লাগলেন, হে গওরাস, এখন তোমাকে কে রক্ষা করবে আমার হাত থেকে? তখন গওরাস বিন হারিস বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন আমার রক্ষাকারী,
আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে বাঁচান। তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিঃসংকোচে তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে ছেড়ে দিলেন। অতঃপর গওরাজ বিন হারিস তার নিজ গোত্রে ফিরে গিয়ে সগর্বে বলতে লাগলো যে তোমরা কি জানো আজ আমার কার সাথে সাক্ষাৎ হয়েছে? আল্লাহু আকবার। আজ আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সাথে সাক্ষাৎ করে এসেছি, তাকে আমি দেখে এসেছি। তো এই যে কথাটা সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা কেন আসলো? এটা এই কারণে আসলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। প্রতিশোধ নেননি। মানে প্রতিশোধ নেওয়াটা তো একটা ছিল মানুষের অধিকার, ডিফেন্স, সেলফ ডিফেন্স আমরা বলি। তো কথিত আছে যে ক্ষমাটা হচ্ছে প্রতিশোধ নেয়ার চেয়ে অধিকতর উত্তম। যে ক্ষমা করে দিল সে মহান। প্রতিশোধ তো সবাই নিতে পারি আমরা, রাইট, কিন্তু তার মধ্যে যে ক্ষমা করে দেয় সে হচ্ছে উত্তম ব্যক্তি। উত্তম ব্যক্তি। কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে এরশাদ হচ্ছে, কানজুল ঈমানের অনুবাদ, আর তাদের উচিত যেন ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ, এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এ কথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ ক্ষমাশীল? তো আল্লাহ তাআলা দেখুন এখানে ক্ষমা করার প্রতি তার বান্দাকে নির্দেশ দিচ্ছেন, উৎসাহিত করছেন, উদ্বুদ্ধ করছেন প্রতিশোধ নেয়ার চাইতে। কেন? প্রতিশোধ নেয়ার জন্য সেই পাক জাত তো রয়েছেন, রাইট। হ্যাঁ, কিয়ামতের দিন তো একদিন হিসাব নিকাশ হবে। অনুপরিমাণ, একদম। হ্যাঁ, অনুপরিমাণ অন্যায়, অনুপরিমাণ নেকি, অনুপরিমাণ পাপাচার, অনুপরিমাণ নেকি, এই যে বিষয়টা, তো এই প্রতিশোধ নেয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এখন কোনো ব্যক্তির মাঝে সেই অপেক্ষা, সেই ধৈর্যটা থাকলে তো, যে আমার তো একজন আছেই প্রতিশোধ নেয়ার, আমি কেন নেব? আল্লাহই দেখছেন, সুবহানাল্লাহ, আমি ক্ষমা করে দিই। কেন ক্ষমা করব? কারণ আমি ক্ষমা পাবো। যে ক্ষমা করবে সে ক্ষমা পাবে, যে ক্ষমা করবে না সে ক্ষমা পাবে না। হাদিসে পাকে এসেছে, হযরত সৈয়দনা উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে উকবা বিন আমের, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো, সুবহানাল্লাহ। যে তোমার উপর, তোমার প্রতি জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও, আর যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো, রাইট, তাকে তুমি দান করো। এই তিনটা কাজ সমাজে ভেরি ডিফিকাল্ট। যে আমাকে কেউ বঞ্চিত করলো আমি তাকে দান করলাম, এটা হয়ই না, মানে খুব রেয়ার, ভেরি রেয়ার। মানে দেখা যায় যে আমরা মানুষকে দান করি, দান করা তো ঠিক আছে, এখন কেউ একজন আমাকে দিল না, আমার সামনে সে খেলো, বা আমার সামনে সে ঘরের মধ্যে একটা খাবার নিয়ে এলো আর আমাকে দিল না, আমার বাচ্চাকে দিল না, তখন কিন্তু আমার মাঝেও একটা প্রতিশোধ পরায়ণতা চলে আসে। আর বিশেষ করে শিশুরা তো হয়ই এমন, তাদের মাঝে থাকে জিলাসি থাকে। তো বললো, বাবা ওদের ঘরে আজকে তো মিষ্টি এনেছে, আমাদের বাসায় নিয়ে আসো না। তো বাবা বললো, ঠিক আছে বাবা নিয়ে আসো। তো যখন নিয়ে আসলো, বললো প্রতিবেশীকেও কিছু দাও। হ্যাঁ, বললো না বাবা দিব না, ওরা মিষ্টি এনেছিল, দেয়নি। এখন যারা প্রকৃত বাবা মা তারা কি বলবে, যে না বাবা এমনটা বলতে হয় না, ওরা দেয়নি, হয়তো ওরা কম এনেছিল, ওদের হয়নি এই জন্য ওরা দেয়নি, আমরা তো বেশি এনেছি, আমরা দেব। একটা মিষ্টি হলেও দাও, দিয়ে আসো, কারণ ওদের ঘরেও তো তোমার মতো বাবু আছে। হ্যাঁ, তো এইভাবে প্রকৃত পিতামাতা যে রয়েছে সন্তানকে ক্ষমা করতে, সন্তানকে দান করতে, সম্মানকে, সম্পর্ক বজায় রাখতে সন্তানকে উদ্বুদ্ধ করে। জি, তো এই হচ্ছে প্রকৃত বাবা মা। কিন্তু পরিবর্তে যদি আমরা দেখি যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, না দেওয়ার দরকার নেই, সাথে মাও যুক্ত হয়ে যায়। জি জি জি, ইল্লা মাশাআল্লাহ সবাই না, কিন্তু রয়েছে সমাজে এমনটা রয়েছে। তো হাদিসে পাকে আমরা দেখলাম যে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখো, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো, আর যে তোমার
প্রতি জুলুম করে তাকে তুমি মাফ করো। ক্ষমা করে দাও। আরেকটি খুব চমকপ্রদ ঘটনা আছে, ইনশাআল্লাহ আমি শুনবো ইনশাআল্লাহ, তাহলে আপনার থেকে আমি অবশ্যই আসছি ইনশাআল্লাহ। আল্লাহ চাই। ইমরান মাদানী ভাই আমাদের সাথে আছেন, সবসময় তো তার থেকে আমরা নাতে রসুলি শুনি, আজকে কিছু আলোচনাও শুনবো। ইমরান ভাই, প্রতিশোধ যদি নিতে না পারি, অনেক সময় মানুষ মনে করে কি আমি হেরে গেলাম। আচ্ছা, প্রতিশোধ নেওয়ার জন্য মাসের পর মাস, বছরের পর বছর মানুষ অপেক্ষায় থাকে, কখন দুর্বল সময় আপনার আসবে তো আমি আপনার থেকে প্রতিশোধ নিব। এই যে বছরের পর বছর, মাসের পর মাস অন্তরের মধ্যে, আচ্ছা প্রতিশোধের হিংসা কখন শুরু হয়? যখন অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ থাকবে তখনই তো প্রতিশোধ নেওয়ার। যদি এমন হয় যে সে এমন ব্যক্তি হয় না মানুষের জীবনে, সে যতই ভুল করুক না কেন আমার সামনে, আমার ব্যাপারে, তারপরও তাকে আমি ক্ষমা করে দিই, কেন? তাকে আমি পছন্দ করি। তো প্রতিশোধ তো তার প্রতি, তার জন্যই, তার থেকেই নেওয়া হয় যার প্রতি আমার অন্তরে বিদ্বেষ আছে, খারাপ কিছু চিন্তাভাবনা আছে। তো এই বছরের পর বছর, মাসের পর মাস এই নাপাক চিন্তাভাবনা অন্তরে আমরা বহন করে চলছি, প্রতিশোধ নেওয়ার এক চিন্তাভাবনায়। চমৎকার কথা শুনছিলাম আমরা রফিক ভাই থেকে, আপনিও যদি কিছু আলোচনা শোনাতেন। বিদ্বেষের যে কথাটা বললেন, শয়তানের পক্ষ থেকেই চেষ্টা থাকে যে মানুষের মাঝে, একজন মুসলমানের মধ্যে এই শত্রুতা বিদ্বেষকে সৃষ্টি করে দেয়। এটা তারই চেষ্টা থাকে যেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কখনোই ভালো ব্যবহারে, ভালো সম্পর্কের মধ্যে না থাকতে পারে। যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা মায়দার মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। কানজুল ইমানের অনুবাদ, শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে। এই আয়াতে কারিমার মধ্যেও চিন্তা করার কিছু বিষয় আছে। অনেক সময় আমরা নিজের মধ্যে হিংসা বিদ্বেষকে আরো বাড়াওয়া দেই, আরো সেটাকে বৃদ্ধি করি। এমনকি আমার পাশে আমার বন্ধু, আমার আত্মীয় আমাকে ভালোবাসে, এমন কেউ আরো উস্কানি দেয়। এটা শয়তানি করাচ্ছে যে দেখো সে তোমাকে এত কিছু করলো, তোমাকে এতবার প্রহার করলো, তোমার এত ক্ষতি করলো, তুমি কিছু করলা না, কি করলা, তুমি হেরে যাবে, এত তাড়াতাড়ি হেরে যাবে। এইভাবে করেই শয়তান কি করে মানুষের মাধ্যমে আমাকে ফের অপরজনের মাধ্যমে। আবার যখন শয়তান সর্বপ্রথম চেষ্টা করে তার অন্তরেই বিদ্বেষকে ঢেলে দেয়ার, যখন দেখে সেটার মধ্যে সে কামিয়াব হয় না, অপরের মাধ্যমে। এভাবে শয়তান কোনো না কোনো ভাবে আমাদের পিছনে লেগেই থাকে যে কোনো না কোনো ভাবে যেন তাকে আমি হিংসা বিদ্বেষের মধ্যে নিয়ে আসতে পারি। আর এভাবে করলে কত বড় যে একটা ক্ষতি হয়, এখানে অনেকগুলো দিক যেগুলো নষ্ট হয়ে যায়। এক তো সম্পর্ক নষ্ট হয়, যেটা নিষেধও করা হয়েছে। এভাবে ভালোবাসা নষ্ট হয়ে যায়, দুজনের সাথে মেলামেশা, বিভিন্ন ধরনের, অর্থাৎ আমাদের দুনিয়াবির অনেক কাজগুলো তার সাথে স্টপ হয়ে যায়। আর এটার সর্বপ্রথম কারণ হচ্ছে এই ছিন্নতা। যেভাবে হাদিসে কারিমার মধ্যে যদি আমরা যাই, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তো এভাবে কোরআন এবং হাদিসের মধ্যে এই বিষয়গুলোকে খুব সুস্পষ্টভাবে বলে দেয়া হয়েছে। এর জন্যই বলে দেয়া হয়েছে যে মানুষের মাঝে শয়তান প্রতিনিয়ত এই চেষ্টা করেই যাবে জানে এই বিষয়গুলো তাদের মধ্যে উপস্থাপন করা যায়। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেহেতু হিংসা বিদ্বেষ সম্পর্কে শুনছিলাম, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনুল কারীমের মাঝে এই বিষয়ে অসংখ্য স্থানে ইরশাদ করা হয়েছে, বলা হয়েছে। একটি ঘটনা উপস্থাপন করব। একবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম। তো তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক নজরানি চাদর পরিধান করেছিলেন। চাদরটি খুবই মোটা ছিল এবং অমিশ্রণ ছিল। তো হঠাৎ এক বেদুইন এসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এমন জোরে টান দিলেন যে আল্লাহু আকবার, যে সেই চাদরের আঁচড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গলায় দাগ পড়ে গেল, একদম আঁচড় লেগে গেল।
তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আচরণ দেখে কিছুই বললেন না। যখন সেই বেদুইন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহ তাআলার যে সম্পদ আপনার নিকট আছে আপনি আদেশ দিন যাতে তা থেকে কিছু আমিও পাই। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী ছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমতা অবস্থায় রাগের প্রতিশোধ নয়, তার প্রতি রাগান্বিত হয়ে নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং মুচকি হাসার পর তাকে কিছু মাল দিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দিলেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ, যা আমাদের জন্য এবং আমাদের শিক্ষার জন্য। তো আমরা যদি চেষ্টা না করি, আমরা যদি এই দিকে মনোনিবেশ না করি, তাহলে হয়তো আমরা হয়তো প্রতিশোধের চিন্তা ভাবনায় পড়ে যেতে পারি, আমাকেও ফেলে দিতে পারে, তাই না? অবশ্যই। এভাবে আমরা যদি অসংখ্য স্থানে দেখি, তাহলে বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ক্ষমা করেছেন, মার্জনা করেছেন, এর সুস্পষ্ট আমরা হাদিসে কারিমার মধ্যে, আয়াতে কারিমার মধ্যে খুঁজে পাই। ইমরান ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের শত্রুদের সাথে তিনি এক জায়গাতে যুদ্ধে লিপ্ত হয়েছেন, তো একটা সময় এসে ঘটনাটা এভাবে আসছে, ওই ইসলাম বিদ্বেষী লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে গেলেন এবং তার গায়ে, তার মুখের দিকে থুতু নিক্ষেপ করলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তো পাকড়াও করলেন, কিন্তু ছেড়েও দিলেন। ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, প্রথমে যে তোমাকে আমি পাকড়াও করছিলাম সেটা আল্লাহ ও তার রাসূলের জন্য, পরবর্তীতে যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করছো তখন আমার রাগটা আরও বেড়ে গেছে। আমি চাইলে ওই মুহূর্তে প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু যখন ব্যক্তি জাতির উপরে চলে আসছে রাগটা, তখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ছেড়ে দিলাম। প্রতিশোধ নেওয়ার 100% চান্স ছিল, সেই ইসলাম বিদ্বেষীর উপরেই তিনি ছিলেন, বা চাইলে সেখানে কিছু করতে পারতেন, কিন্তু শুধু নিজের উপরে, যখন নিজের গায়ে, নিজের চেহারায় থুতু নিক্ষেপ করলো, তখন সে তাকে ছেড়ে দিল। বলে কেন বা করবেন না? আল্লাহু আকবার। কারণ তারা তো মহান আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়, অর্থাৎ ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহ তার রসুল আমাদের জন্য স্পষ্ট আকারে সবকিছু উল্লেখ করে দিয়েছেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আর যারা রাগকে সংযত রাখে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা এমন সৎ কর্মশীলদের ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ থেকে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এই কোরআন এবং এই হাদিসের মাধ্যমে বরং এই সকল স্থানে ক্ষমা করে দেওয়ার উদ্দেশ্য আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের হুকুমের উপর আমল করা, যাতে করে আমরা আল্লাহ তার রসুলের ভালোবাসার পাত্র অর্জন করতে পারি। আর সর্বশ্রেষ্ঠ যুগটাই ছিল সেই যুগ, যেই যুগে সাহাবা একরাম ছিলেন। আর সাহাবা একরাম ডাইরেক্ট সরাসরি আল্লাহ রসুল থেকে এই সকল বিষয়গুলো শিখেছেন, দেখেছেন। তাই তাদের চাইতে পৃথিবীতে আর কেউই এই সকল বাণীর উপরে 100% শতভাগ আমল কেউ করতে পারবে না, যেটা সাহাবা একরাম করেছেন। আমার কিছু দুই একটা পরামর্শ দর্শকের জন্য। আজ প্রতিশোধ আপনি কার উপরে নিচ্ছেন? আমি যদি প্রশ্ন করি দর্শককে, আপনি প্রতিশোধ নিচ্ছেন বা নিতে চাচ্ছেন কার উপরে? এটা তো সবাই জানে, প্রতিশোধ আমরা তার উপরেই নিতে পারি যে দুর্বল। আমার চেয়ে যে দুর্বল, আমরা প্রতিশোধ তার সাথেই নিতে পারি, তার উপরেই প্রতিশোধের আগুন বা আক্রমণ চালাতে পারি। আমার চাইতে যে ভালো, আমার চাইতে যার পজিশন ভালো, যার দায়িত্ব বেশি বা লেভেল উচ্চ লেভেলে আছে, আমরা তার প্রতিশোধ নিতে পারি না। উদাহরণস্বরূপ, আমি এলাকাতে বসবাস করি একজন নাগরিক হিসাবে, আমার বাড়ি আছে, ঠিক আছে, মানুষ আমাকে চিনে, কিন্তু যার বাড়ি নেই, যে ভাড়া থাকে, আমি প্রতিশোধটা ওই ভাড়াটিয়ার উপরে নিতে পারি। কিন্তু যে সমাজ প্রতিনিধি, যার দুইটা বাড়ি আছে,
যাকে বিচার বিশ্লেষণে ডাকে তার সাথে যদি কোনো আমার অমিল থাকে, আমরা তার প্রতিশোধ নিতে চাই না, নিতে পারি না। কেন পারি না? সে টাকায় বেশি, সে সম্মানে বেশি, তাকে মানুষ চিনে বেশি, সে সমাজ প্রতিনিধি। এখন কি বোঝা গেল? যে দুর্বল তার উপরে আমরা প্রতিশোধ নিলাম, আর আমার চাইতে যে সক্ষম তার প্রতিশোধ আমি নিলাম না। তো বিষয়টা কেমন হয়ে গেল না? দুর্বলের প্রতি আপনার এত রাগ কেন, বা দুর্বলের প্রতি আপনার তো বিদ্বেষ কেন? দুর্বলকে আপনি দুর্বল পেয়েই কি প্রতিশোধ নিচ্ছেন? এগুলো আমরা বারবার শুনি। আমরা প্রতিশোধ দুর্বল থেকেই নেওয়ার চেষ্টা করি, আর একজনের রাগটা দুর্বলের উপরে আমরা চালাই, এমনটা যেন না হয়। তো এই প্রতিশোধ নেওয়া থেকে আমরা বিরত থাকি, ক্ষমা করার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম, এই হাদিসে কারিমা, এই আয়াতে মোবারকার যদি অর্থ আমরা বুঝি, যদি আমরা মেনে নিতে পারি, তবে প্রতিশোধ নয়, ক্ষমা করারই চিন্তা ভাবনা আমাদের মাঝে কাজ করবে। আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি একটি আমির হামজা ভাই থেকে। এরপরে দর্শকের কল আছে, কিছু কলও শুনবো, এরপরে শেষ কিছু আলোচনাও আল্লাহ চায় শোনাবো দর্শককে। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিও যাব একদিন সোনার মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের বাসনা, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনায়, আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের বাসনা। দেখবে যখন আমি সোনার মদিনায়, দেখব যখন আমি সোনার মদিনায়, দূর হবে তো কোন মনের সবে যাতনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সে তাই। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সে তাই, মনের দুঃখ সে তাই। কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনায়, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনায়। আমি যাব একদিন সোনার মদিনায়, আমি যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনায়, দেখিব যখন আমি সোনার মদিনায়, দূর হবে তো কোন মনের সবে যাতনা।
মদিনার ধুলি বালি নুরানি নুরানি দেখলে হবে দূর মনে দেখলে হবে দূর মনে সকল পেরেশানি সকল পেরেশানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহর কেন এত নুরানি মদিনা শহরে আছে নূরে মদিনা মদিনা শহরে আছে নূরে মদিনা আমি যাব একদিন সোনার মদিনা আমি যাব একদিন সোনার মদিনা পূরণে হবে আমার মনের বাসনা দেখব যখন আমি সোনার মদিনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সবে যাত না যে রোজা শরীফে জিয়ারত করেছে শাফাত তার তরে ওয়াজিব হয়েছে যে রোজা শরীফে জিয়ারত করেছে শাফাত তার তরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে শাফাত প্রিয় নবীর পেতে মদিনা শাফাত প্রিয় নবীর পেতে মদিনা চলো না সোনার মদিনা চলো না সোনার মদিনা আমি যাব একদিন সোনার মদিনা আমি যাব একদিন সোনার মদিনা পূরণে হবে আমার মনের বাসনা পূরণে হবে আমার মনের বাসনা আল্লাহ তাবারক ওয়া তাআলা গরিবদের মনের বাসনাকে ইচ্ছাকে আল্লাহ তাআলা পূরণ করে দিক মদিনাতুল মুনাওয়ারার আদবের সাথে হাজিরি আল্লাহ তাআলা নসিব করুক দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে কয়েকটা কল আমরা শুনি এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরবো জি কল শুনিয়ে দিই আমি মোহাম্মদ ইনাম হোসেন জি আপনাদের চ্যানেলগুলো আমার খুব ভালো লাগে আমি সারাক্ষণ দেখি আমি পরিবার সমস্ত সবাই দেখি সবাইকে দাওয়াত দিচ্ছি আপনাদের বিষয়ে মাশাআল্লাহ কোন এলাকা থেকে কোন থানা কোন জেলা থেকে আপনি দেখছেন তা কিন্তু বলেননি তারপরও শুকরিয়া আদায় করছি আমাদের সাথে আছেন অনুষ্ঠান দেখেন মাদানী চ্যানেল দেখেন সবাইকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে আপনার পরিবারকে ঘরের সবাইকে আল্লাহ ভালো রাখুক পরবর্তী কল দেন নজরুল ইসলাম আপনাদের চ্যানেলটা খুবই ভালো লাগে আমার পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে আমাদের জন্য দোয়া করবেন সব সময় যেন আমরা মাদানী চ্যানেল দেখতে পারি মাশাআল্লাহ দোয়া করি সব সময় মাদানী চ্যানেলের সাথে পরবর্তী কল আমার নাম মুরসালিন আপনাদের মাদানী চ্যানেল আমরা দেখতেছি অনেক ভালো লাগে আমি একটা গজল শুনতে চাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার প্রাণের মদিনা ইমরান মাদানী ভাইও সাথে আছেন যদি সম্ভব হয় অনুরোধের কালাম থেকে একটা কালাম ইমরান ভাইও শোনাবে আমাদের ইনশাআল্লাহ পরবর্তী কল দেন আমার
আমাদের পরিবারের সবাই দেখি মাদানী চ্যানেল খুব ভালো লাগে, আমার খুবই পছন্দ। আপনাদের যে বিষয়গুলি নেওয়া হয় আমাদের কাছে খুব ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী চ্যানেল দেখতে পাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, নিক সাথেই থাকবেন সবসময়। ইমরান ভাই, ওই 3 দিনের সুন্নতে পড়া ইজতেমা চট্টগ্রামে যে কালামটা আপনারা পড়ছিলেন নতুন করে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, ওই কালামের অনুরোধ এসেছে, এর মধ্যে যদি সম্ভব হয় ইমরান ভাই এই কালামটি শোনাবে। দর্শক একটু অপেক্ষা করতে হবে, একটু পরে অনুরোধের কালামগুলো আমরা শুনছি। আলোচনায় ফিরব রফিক ভাইয়ের কাছে। প্রতিশোধের আগুন যে সংসারে আছে, ওই সংসারের অবস্থাটা কি একটু চিন্তা করেন। যাদের ঘরের মধ্যে প্রতিশোধের আগুন লেগে আছে, হয়তো আমাদের সামনে এমন অনেক পরিবার, অনেক ফ্যামিলি, বা আপনাদের জানা মতে অনেক ফ্যামিলি, অনেক পরিবার এমন প্রতিশোধের আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, আর ওই পরিবারের একদম সব কিছু শেষ হয়ে গেছে। আমি বলতে শুনেছি রফিক ভাই, একটা সময় ছিল ভাই বোন মা বাবা সবাই একত্রিত একসাথে এক জায়গাতে বসবাস করতাম, একসাথে খেতে বসতাম, সব দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করে নিজেরা নিতাম। দিন যত গেল ধীরে ধীরে বড় হতে লাগলাম, হিংসা বিদ্বেষ প্রতিশোধ নেওয়ার এক চিন্তাভাবনা অন্তরে জাগলো, যার যার মতো করে বিয়ে করলো, সংসার আলাদা হয়ে গেল, এক একজন এক এক জায়গায় থাকা শুরু করলো, কেউ কারোটা মেরে খাবে, কে কারটা নিবে, কে কোন অংশটা বেশি নিবে, কোন জায়গাটা কে নিবে, এই যে শুরু হলো প্রতিশোধের আগুন। একটা পর্যায়ে এসে ঘর আর ঘর নেই, সংসার আর সংসারের জায়গায় নেই, সম্পর্ক আর সম্পর্কর জায়গায় নেই, অর্থ আর অর্থর জায়গায় নেই, মানুষ প্রতিশোধের আগুনে জ্বলে একদম পাগলপাড়া হয়ে গেছে। কত শত ঘর রফিক ভাই এই প্রতিশোধ নেওয়ার চিন্তায় ধ্বংস হয়েছে আমার বাংলার জমিনে। বিদেশের কথা বাদই দিলাম, আমি বহির্বিশ্বের কথা বাদই দিলাম, আমার বাংলার জমিনে এই দেশের মধ্যে প্রতিশোধ নেওয়ার চিন্তায় কতটা ঘর যে নষ্ট হয়েছে, কতটা সংসার ফ্যামিলি যে বরবাদ হয়েছে শুধু ওই প্রতিশোধ নিবে এই চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ঘরকে হেফাজত করুক, প্রতিশোধ নয় ক্ষমা করাই যেন আমরা শিখি। রফিক ভাই যদি আরো কিছু শেয়ার করতেন। দেখুন, ঘরে শান্তি তখনই আসে যখন সেই শান্তি মানে আনয়নের চেষ্টা করা হয়। শান্তিটা আসবে কিসে? ধর্মীয় অনুশাসনের মাধ্যমে, কোরআন ও হাদিসের মাধ্যমে। আপনি দেখবেন যে ঘরের মধ্যে মা বাবা বিশেষত সন্তানদেরকে সবসময় মোটিভেটেড করতে থাকে, বোঝাতে থাকে কোরআন হাদিসের আলো, সাহাবায়ে কেরামের ঘটনা, বুজুর্গানে কেরামের ঘটনা, আম্বিয়ায়ে কেরামের ঘটনা শোনাতে থাকে, আলোচনা করতে থাকে, সেই সংসারটা দেখবেন একটা মানে শান্তির একটা বাগান এমন আছে। বাট ইট ইজ ভেরি রেয়ার নাওএডেজ, খুবই বিরল, আপনি পাবেন না, খুব বিরল। কেননা বর্তমান যুগে মা বাবা এমন হয়ে গেছে, একটু অবকাশ পেলেই আত্মকেন্দ্রিক হয়ে যায়। মনে হয় যে পৃথিবীতে সে আসছে, পৃথিবী তার এবং সে পৃথিবীর, মানে আমি ঠিক আছে, সময় পেলাম এখন একটু, এই সময়টা আমার, এই সময়টা আমার, এই সময়টা আমি কাউকে দেব না। মোবাইল তো একটা আছেই বর্তমানে, টোটালটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে। ঠিক আছে, আগেকার দিনের মা বাবা তো এমন ছিল না। আগেকার দিনের মা বাবা সুযোগ পেলেই আপনার নসিহত করতো, জ্ঞান করতো, ভালো ভালো কথা বলতো, জ্ঞান দান করতো মা বাবা। তো যার কারণে সংসারের শান্তি ছিল। আপনি যখন মা বাবার মর্যাদা আপনাকে বোঝানো হবে, হোয়াটস দ্য ডিগনিটি অফ প্যারেন্টস, তখন নিঃসন্দেহে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। আমার রব তাআলা কোরআনুল কারীমে আমার মা বাবা সম্পর্কে কি বলেছেন, মায়ের মর্যাদা, বাবার মর্যাদা, আত্মীয় স্বজনের মর্যাদা, পাড়া প্রতিবেশীর মর্যাদা, ভাই বোনের মর্যাদা। যখন আপনি কোরআনের আলোকে আপনি শুনবেন, হাদিসের আলোকে আপনি শুনবেন, আর এই কোরআনের আয়াত কিংবা হাদিসের বাণী এগুলো তো অন্তরের মধ্যে নূর বৃদ্ধি করে, সুবহানাল্লাহ, রহমত বাড়িয়ে দেয়। তো কাজেই যখন মানুষের মাঝে রহমত বেড়ে যায়, অন্তরে নম্রতা সৃষ্টি হয়, কোমলতা সৃষ্টি হয়, অন্তরের মধ্যে একটা ন্যায় বিচার জাগ্রত হয়, অন্তরের মধ্যে একটা ইসার চলে আসে, আত্মত্যাগ চলে আসে, না আমি না খেয়ে আমার বোনকে খাওয়াই, রাইট আপা এই যে এটা তোমার জন্য নিয়ে এসেছি, বাইরে থেকে আসলো ভাইয়া এই যে এটা তোমার জন্য এনেছি, মা এটা আপনার জন্য। বেতন পেয়ে সন্তান মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য কিছু না কিছু নিয়ে আসে। এই যে চিন্তাধারা, এটা কোত্থেকে আসে? এটা মা বাবার কাছ থেকে আসে।
মা বাবা যদি এমন থাকে, সন্তান অবশ্যই, আপনি দেখুন না একটা গাছ, আপনি যদি এটাকে পরিচর্যা করেন দেখবেন এটা ফুল হবে, ফল হবে, ছায়া দেবে। রাইট। পরিচর্যা যদি না করেন এটা শুকিয়ে মরে যাবে। এমনটাই, ঠিক আছে না? তো সংসার তো এমনই একটা বাগান, আপনি পরিচর্যা যদি না করেন শুকিয়ে যাবে। কিসের ফল, কিসের ছায়া, কিচ্ছু থাকবে না, বিরান হয়ে যাবে। কিন্তু আপনি যখন এটাকে পরিচর্যা করবেন, লালন করবেন, এখানে ভালোবাসা প্র্যাকটিস আপনি করবেন। এমনটাই হুজুর। আপনি এখানে যখন ইসার যেটাকে আমরা বলি, এত বয়ান আমরা শুনেছি মোবাল্লিগের কাছে, যে নিজে না খেয়ে অপরকে খাওয়ানো। ইসার কাকে বলে? নিজের প্রয়োজনীয়তার উপরে অন্যের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেয়া। যে আমি একটা কলা আছে, ঠিক আছে, অর্ধেক আমি খেলাম, অর্ধেক আমার পাশে যে আছে ভাই, এতে করে কি বাড়বে? সৌহার্দ্য বাড়বে, সম্প্রীতি বাড়বে, ভালোবাসা বাড়বে। তো আমরা তো এখন হয়ে গেছি স্বার্থপর, যা পাই নিজেই ভোগ করি, যা পাই নিজের জন্য তুলে রেখে দিই। আচ্ছা, খাবার অনেক আছে, সেই খাবারের মাঝে মানে আমার জন্য এটা যথেষ্ট হয়েও আরো বেশি হয়ে যাবে, কি করে ওই খাবারটা তুলে রেখে দিই? কেন? ভবিষ্যতে আমার লাগবে। আরে ভাই, ভবিষ্যতে মানে ভবিষ্যৎ কে দেখেছে? কে দেখেছে ভবিষ্যৎ? আল্লাহ যাকে দেখিয়েছে সে দেখেছে, অন্যথায় চোখ বন্ধ হলে শেষ। অর্থাৎ আজকের রাতটাই আমার জন্য জীবনের শেষ রাত। আগামীকালের সূর্যোদয় আমি দেখবো কি দেখবো না আমি জানি না। তো আমি কেন এটা ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছি? তো সৌহার্দ্য বাড়বে কি করে, সম্প্রীতি বাড়বে কি করে? সৌহার্দ্য সম্প্রীতি যখন বাড়ে না, মানুষের মাঝে প্রতিশোধ পরায়ণতা কমে যায়। মানুষ প্রতিশোধ পরায়ণ হয় না। প্রতিশোধ পরায়ণ তখনই হবে যখন সে বঞ্চিত হয়, যখন সে অত্যাচারিত হয়, যখন সে লাঞ্ছিত হয়, যখন সে সবকিছু থেকে তাকে আলাদা করে দেয়া হয়। এটাও একটা পয়েন্ট। আপনি যখন দেখবেন যে আপনার মা বাবা জমি জমা সব কিছু রেখে গেছে, তা আপনি যখন সেটাকে ন্যায় পরায়ণতার মাধ্যমে যখন সেটাকে ভাগ বন্টন করবেন, তখন দেখবেন সেখানে ভাই বোনের মাঝে হানাহানি থাকে। আর ভাগ বন্টনের আগে ভাই বোনকে নিয়ে একটু পরামর্শ করি না, যে মা বাবা এটা দিয়ে গেছে, মা বাবা চলে গেছে, দুনিয়াতে নেই, দেখো আমরা চাইলে এই জমি জমাটা দিনের জন্য, আখিরাতের জন্য এখান থেকে কিছু দান করতে পারি, মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে পারি। মসজিদ মাদ্রাসা নির্মাণের চিন্তাধারা কার মাঝে আছে? যার মাঝে ধর্মীয় চেতনা আছে। এখন মসজিদ মাদ্রাসা তো দূরের কথা, যেই সম্পদ আছে সেখান থেকে যেভাবে বন্টন করার কথা ছিল তা না করে নিজের অংশটা আমি বাড়িয়ে নিলাম, ভাইকে যতটুকু পারলাম কম করে দিলাম, তুমি ছোট ভাই তুমি কম অংশ পাবে, আমি বড় ভাই আমি বেশি পাবো, মানে নিজের মন গড়া। আর বোনকে তো দিলামই না, কারণ বোনের জন্য বোনের স্বামী আছে, শ্বশুর বাড়ি আছে, তার সম্পদ কে খাবে? বর্তমানে এই চিন্তাধারা। তো সেখানে হত্যা, রাহাজানি, খুনোখুনি কেন হবে না? এখান থেকে তো হিংসা বিদ্বেষ বাড়তে, হিংসা বাড়বে, আর হিংসার কারণেই প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা। আমি যেই ছোট ভাইকে ছোট মনে করে বঞ্চিত করছি, সে কি জানে না ভাগ বন্টন? সেও তো শুনেছে, না শুনলেও শোনাবে, তাকে মানুষ শোনাবে। তোমার ভাই তোমার সাথে এই জুলুমটা করছে, তোমার ভাই তোমাকে ঠকিয়েছে, তাই না? এমনটা বলো। বড় ভাইয়ের একটা উদাহরণ থাকে এরকমের রফিক ভাই সমাজের মধ্যে, যে আমি তো মানে দুনিয়াতে আসার পর থেকে বাবার পিছনে ছিলাম, বাবার যত কিছু লাগছে আমি দিলাম, বাবাকে এই পর্যন্ত আমি টানলাম, তুমি তো ছিলাই না, তুমি তো ছোট ছিলা, তুমি তো চাকরি কবে করা শুরু করছো, তো আমি যেহেতু সারা জীবন বাবাকে টানলাম, তো আমার ভাগিটাও আমাকে বেশি দিতে হবে। এরকম একটা বড় ভাইয়ের একটা। আচ্ছা, ছোট ভাই কি থাকে? ছোট ভাই বাবা মার সাথে থাকে, অনেক জায়গাতে এগুলো চলে। ছোট ভাই বাবা মার সাথে থাকে, বড় ভাই আলাদা হয়ে যায়, ছোট ভাইয়ের কাছেই বাবা মা থাকে। ছোট ভাই যেমনি হোক বুঝিয়ে সুজিয়ে বাবা ইন্তেকালের পূর্বেই বাস লিখে নিজের নামে নিয়ে নেয়, এটাও চলে। যে বোনকে বড় করা, তাকে বিয়ে দেওয়ার পিছনে আমার অনেক অর্থ ব্যয় হয়েছে, সুতরাং এখন তো আর সে কিছু পাবে না, এখন সব এটাও হয়। এই জায়গাগুলো থেকেই তখন ইমরান ভাই প্রতিশোধের আগুন নিজের ভিতরে জ্বলে। আমি বঞ্চিত হলাম, আমি পেলাম না, বাবার অংশ আমাকে দেওয়ার কথা আমাকে কম দিল বা আমাকে দিলই না। মানে হয়তো প্রবাসে আছে, দেশে এসে দেখে বাবা মারা গেছে 2-4 বছর আগে, আসতে পারেনি, প্রবাস জীবন আসতে পারেনি, তো এসে দেখে জায়গা সম্পত্তি যা ছিল আমি ছাড়া সবাই ভাগবন্টন করে নিয়ে গেছে। দেশে এসে দেখে আমি আগের মতোই ফাঁকা, বাবার কোনো সম্পত্তি আমি পেলাম না, বাবা যা রেখে গেছে। তখন ওই যে প্রতিশোধের আগুন, দেখবো তোরা
আমি ছিলাম না, আমারটা তোমরা নিয়ে নিচ্ছ, দেখবো এখন আমি জীবিত থাকা অবস্থায় তোমরা কিভাবে খাও এটাকে, আমিও দেখে যাও। এখন কি হয়, কেস মামলা হয়, প্রতিশোধের আগুন জ্বলে, নিজের ছেলেদেরকে তাদের পিছনে দিয়ে দেয়, এখন এটা করো ওটা করে, বা শুরু হয়ে গেছে আত্মীয় স্বজনের মধ্যে, নিজেদের মধ্যে। এটা কিন্তু আমরা সবাই জানি যে ঘটনা হচ্ছে, এমনটা না যে মাদানী চ্যানেলে অনেক দর্শক এটাও ভাবছে যে আরে ভাই এগুলো তো জানা, এগুলো আলোচনা করে কী লাভ হয়, অনেকের মেন্টালিটি। এগুলো তো দেখছি চোখে। হ্যাঁ, আপনি দেখছেন, আপনি মোবাইলে সব কিছু দেখছেন, আপনি দুনিয়ার সারা জ্ঞান আপনার মাথার মধ্যে আছে, সারা দুনিয়ার জ্ঞান আছে আপনার মধ্যে। আপনি যে সময়টা মোবাইলের মধ্যে ব্যস্ত, সেই সময়টা আপনি ঘরে বসে দর্শ দিন না। যেই সময়টা আপনি মোবাইলে ব্যস্ত, সেই সময়টা আপনি ঘরে বসে জান্নাতের বাগান বানিয়ে নেন, কোরআন হাদিসের দর্শ দেন, আপনার পরিবারে যারা আছে তাদেরকে আপনি সুন্নত শিক্ষা দিন, তাদেরকে আপনি নামাজ শিক্ষা। আমি সব আযাব শুনাই, কমপক্ষে প্রতিশোধ যে নিচ্ছি এটার আযাব শুনাই, ক্ষমা করার ফজিলত শুনাই তাদেরকে, তাই না? তো এই যে বিষয়গুলো, এখন কথা হলো আমরা বুঝি বেশি, বোঝাই কম। মানে এখন যে বুঝবে তাকে আপনি বোঝাতে পারবেন না, রাইট? তাকে বোঝানো যাবে না। সবচেয়ে বড় কথা হলো আমরা সাহাবায়ে কেরামের সেই যুগে ফিরে যাই, আউলিয়া কেরামের সেই যুগে, তাদের সেই আদর্শ, যে যুগটা ছিল সোনালী, যে যুগে ছিল শান্তি। কেননা সেই যুগে মানুষ বস্তুবাদী ছিল না, ভোগবাদী ছিল না। সেই যুগে মানুষ ইসার করত, আত্মত্যাগ করত। আজকে অনেকেই হয়তো এটা নিয়ে আপত্তি করবে যে আমরা কি বলি না, আমরা কি শিখাই না? হ্যাঁ, শিখান। বর্তমান সন্তান, এই যে মোবাইলটা আছে না, আমাদেরকে এত বেশি স্বার্থপর করে দিয়েছে, এত বেশি আত্মকেন্দ্রিক করে দিয়েছে যে আমরা ঘর থেকে, সংসার থেকে, পরিবার পরিজন থেকে আমরা দিনের পর দিন আমরা ডিটাচ হয়ে যাচ্ছি, আলাদা হয়ে যাচ্ছি। আর পরিবারের মধ্যে আপনি দেখবেন মায়া, মমতা, ভালোবাসা, এটা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কেন যাচ্ছে জানেন? আমরা পরিবারকে সময় দিচ্ছি না, ডিভাইসকে সময় দিচ্ছি না। আর যেই ঘটনাটা বললাম বড় ভাইয়ের ব্যাপারে, অনেক আমি এমনও দেখেছি জাকির ভাই, এটার একটা মানে বিপরীত দিক আমি বলছি, যে পরিবারের জন্য, ছোট ভাই বোনের জন্য অনেক করছে, বড় ভাই নিজেকে বিলীন করে দিয়েছে। আজকে ছোট ভাই বড় লোক, বড় ভাই গরিব হয়ে জীবন যাপন করছে। কেন? একদিন সে বটবৃক্ষের ন্যায় ছায়া দিয়েছে পুরো পরিবারে, আজকে তার পাতায় ঝরে গেছে, তিনি এখন রোদে পড়ছে। হ্যাঁ, এখন কথা হলো যারা করেনি, জি, তারা হচ্ছে হতভাগ্য। কারণ সেই ছোট ভাই হতভাগ্য যে বড় ভাইয়ের কোরবানিকে বুঝতে পারেনি। এখন এই জন্যই সেই হাদিসে মোবারকা, আমি আবার চলে যাচ্ছি প্রথম দিকে, যে তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে দান করো, যে তোমার প্রতি জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও, আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে তুমি সম্পর্ক বজায় রাখো। এই তিনটা কাজ যদি কোনো মানুষ করতে পারে না জাকির ভাই, হাদিসের আলোকে সে জান্নাতি। এবং তার থেকে হাদিস আল্লাহর রাসূলই ইরশাদ করেছেন, জি জি, প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনাও তার থেকে উঠে যাবে, এই মন মানসিকতা চলে আসবে যে আমি ক্ষমা করি। রুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে লেখেন, এক প্রাণী সাগরে পড়ে গেছে, পানিতে পড়ে গেছে। তো আল্লাহকে বললেন, মাওলা সৃষ্টিকর্তা, আমাকে পানিতে ফেলে দেওয়ার কারণটা কি? আমি তো তেমন সাঁতারও জানি না, আমি মানুষ না, প্রাণী একটা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাখলুককে বললেন যে তোমার শত্রু সাঁতার জানে না, তাই তোমাকে পানিতে ফেলেছে। মানে ওই প্রাণীটা সাগরে পরে আফসোস করছে, মাওলা আমাকে সাগরে কেন ফেলে দিলা? আল্লাহ বলছেন যে তোমার যে শত্রু আছে সে সাঁতার জানে না, তাই তোমাকে আমি পানিতে ফেলে দিলাম, যে তোমার ক্ষতি সে করতে না পারে, যেহেতু সে পানিতে নামতে পারে না। আমি যার জন্য অপেক্ষায় আছি প্রতিশোধ নেওয়ার জন্য, তার প্রতি যদি আল্লাহ তাআলার দয়া থাকে, রহমত থাকে, ধ্বংস আমারই হবে। অন্য ব্যক্তির জন্য কূপ খনন করা, সেই কূপে যে ওই ব্যক্তি পড়বে এটা লেখা নাই, আমার ভাগ্য নিয়ে আমাকে সেখানে ফেলে দিতে পারে। ইমরান ভাই থেকে কিছু শুনি, এবার অনুরোধের কালামগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, শুনছিলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আমরা প্রকৃতপক্ষে দেখি, এই যে প্রতিশোধ নেয়ার যে মন মানসিকতা, এটার কয়েকটি দিক রয়েছে। প্রতিশোধ কেন নিচ্ছি? যেই কাজগুলো হয়েছে বা যে ধরনের সমস্যাদি হয়েছে তার প্রতি আমার রাগ আসা, আর এই রাগ আসার পর সম্পর্ক ছিন্ন হওয়া, মুসলমানদের মনে কষ্ট দেয়া, এভাবে এই একটি প্রতিশোধের বিষয়টা আসতে গিয়ে অনেকগুলো গুনাহ পূর্বে সংঘটিত হয়ে থাকে। তো রাগকে যদি আমরা দেখি, প্রতিশোধ নেয়ার অন্যতম একটি কারণ হচ্ছে রাগ। আর রাগের কারণে একজন
ভালো মানুষও যদি রাগকে কন্ট্রোল করতে না পারে তাহলে সে মস্ত বড় গুনাহ এবং ভুলও করে বসে। জি জি, গুনাহের মধ্যে। রাগকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, রাগকে দমন করতে হবে। রাগের বিষয়ে হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি স্বীয় রাগকে দমন করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই ব্যক্তি থেকে তার আযাবকে থামিয়ে দিবেন। আল্লাহু আকবার, আযাব বন্ধ করে দিবেন, আযাব বন্ধ করে দিবেন। এই যে আমরা হাদিসে কারিমা শুনলাম, এর যদি আমরা কোনো উদাহরণ খুঁজতে যাই তাহলে এর উদাহরণও আছে। একবার ছোট্ট একটি ঘটনা। একবার এক ব্যক্তি ঘরে আসলেন, আসার পর স্ত্রীকে বললেন খাবার দেওয়ার জন্য। স্ত্রী খাবার দিলেন, তো খাবারের মধ্যে লবণের পরিমাণটা খুব বেশি ছিল, যে কারণে সেই ব্যক্তির রাগ চলে আসে এবং রাগের প্রকাশ সে ঘটাবে। সেই মুহূর্তে সে ভাবলো, না, এমন ভুল তো আমার থেকে অনেক হয়, ভুল সে করে ফেলেছে, আর আমি যদি তাকে শাস্তি দেই আমার দ্বারাও তো ভুল হয়ে থাকে, কোথাও এমন না হয়ে যায় কিয়ামতের দিন আমার দোষটি ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে আযাব দিয়ে দেন, শাস্তি দিবেন। তো বান্দা এটা ভেবে নিজের রাগকে দমন করে। এবং যখন সেই ব্যক্তি ইন্তেকাল করে, কেউ তাকে স্বপ্ন দেখে, তখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি জান্নাতে? তখন সেই ব্যক্তি বলল, আমি সেই দিন যে আমার স্ত্রীর ভুল লবণ বেশি হয়েছিল আর আমি রাগ করে নিজের রাগকে যে দমন করেছিলাম, এই কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে জান্নাত দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ স্ত্রীর প্রতি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তার ছিল, কিন্তু সে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলার জন্য মাফ করছেন এখানে। তো এই প্রতিশোধ থেকে সে বিরত থেকেছেন, ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে দিয়েছেন। আর এই যে ক্ষমা করার যে সওয়াব ফজিলত, এটা যদি কোরআনুল কারীমের তো অসংখ্য আয়াতে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার মধ্যে এসেছে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল আশ-শূরার মধ্যে ইরশাদ করেন, যে ক্ষমা করে এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহরই উপর। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দায়িত্বে, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন। মুসলিম শরীফের মধ্যে এই হাদিসে কারিমা যে সাদকা সম্পদে ঘাটতি আনে না, আর যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। আবু দাউদ শরীফের মধ্যেও যদি দেখি তাহলে আল্লাহ রাসূল ইরশাদ করেন, ক্ষমাশীল হও তাহলে আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য, এবং আজ যে আমরা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো আমরা শুনছি, ইতিপূর্বে আমরা শুনেছি সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামরা কত সুন্দরভাবে তারা এর উপর আমল করার চেষ্টা করেছেন। এবং আল্লাহ রাসূল যখন এই বাণীগুলো ইরশাদ করতেন, সাহাবায়ে কেরামরা খুব উৎফুল্লতার সাথে শুনতেন এবং বিষয়টাকে তারা বোঝার চেষ্টা করতেন, যেমন এর উপর ফোকাসও দিতেন। জি, যেমন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের একটি ঘটনা, যে হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তিনটি বিষয় যার মধ্যে থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব অতি সহজভাবে নিবেন এবং আপন রহমত দ্বারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই বিষয়গুলো কি কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক বজায় রাখো, অটুট রাখো, এবং যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। এই হাদিসে পাকি যদি আমাদের জীবনে শেখার জন্য নিয়ে নিই, তবে প্রতিশোধ নেওয়ার আর চিন্তা ভাবনা। রফিক ভাইও এই হাদিসে পাক নিয়ে দীর্ঘক্ষণ বলছেন এবং আপনিও চমৎকারভাবে শোনালেন। তো জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ শিক্ষা এবং আমাদের জন্য যে বলা হয়ে থাকে যে উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ নবী, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে প্রাত্যহিক যে প্রতিটি কাজ, সেটা আমাদের জন্য শিক্ষা। একবার আশিফা কিতাবের মধ্যে এসেছে যে উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারকের সামান্য অংশ শহীদ হলো এবং তার চেহারা মুবারক
আঘাতপ্রাপ্ত হলো। তো সাহাবা ইকরামের দেখে খুব মন খারাপ হয়ে গেল, আর আরজ করতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের জন্য দোয়া করুন যেন এরা ধ্বংস হয়ে যায়, এরা ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে আমাকে আল্লাহ তাআলা অভিশাপ দানকারী হিসেবে পাঠাননি, বরং আমাকে নেকির দাওয়াত প্রদানকারী হিসেবে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন হিসেবে, ক্ষমা ও মার্জনাকারী হিসেবে। অতঃপর ইরশাদ করলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, অর্থাৎ হে আল্লাহ পাক আমার সম্প্রদায়কে সঠিক পথ দেখাও, কেননা তারা আমাকে চেনে না। এই যে বিষয়টা যারা ক্ষতিগ্রস্ত করেছে আল্লাহ নবীকে, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন। হ্যাঁ, এটা তো বারবার আসছে, আলা হযরতের কালামের মধ্যে এসেছে, যারা কষ্ট দিয়েছে আল্লাহ নবী তাদের জন্য চাদর বিছিয়ে দিয়েছেন চমৎকার ভাবে। অনুরোধের কালাম ছিল দর্শকের কলের, যদি কালামগুলো শোনাতেন, এরপরে আমাদেরকে শেষের দিকে যেতে হবে, দেখতে দেখতে সময়ও প্রায় শেষ। জি হুজুর, অনুরোধের কালাম। আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, সোনার মদিনায় আমার মনের বাসনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। মদিনার শীতল হাওয়া পেতে মন আমার চায় একবার ছোঁয়া, মদিনার শীতল হাওয়া পেতে মন আমার চায় একবার ছোঁয়া। ও মদিনা আমায় ডাকো না, ও মদিনা আমায় ডাকো না, আমার জীবন আর কিছুই চায় না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। কত আশিক যায় মদিনা, আমি গুনাহগার রয়ে গেলাম হেথা, কত আশিক যায় মদিনা, আমি গুনাহগার রয়ে গেলাম হেথা। শাহে মদিনা আমায় ডাকো না, শাহে মদিনা আমায় ডাকো না, তোমার দিদারের আশায় মন মানে না, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। আর দেখতে দেখতে সময়ও শেষ, আমরা সালাতু সালাম পাঠ করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকুন। আজ পর্যন্ত, এখন পর্যন্ত যাদের ব্যাপারে অন্তরে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা আছে, এখনই ক্ষমা করে দেন, আল্লাহ তার রাসূলের জন্য ক্ষমা করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কোথাও কোনো বিপদে কখনো ঠেকাবেন না, আপনাকে আপনি মাফ করে দেন, আল্লাহ তার রাসূলের জন্য মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা ও মার্জনার এই অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী।
अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका अर्शो का काबा मदीना फर्शों का काबा मदीना अर्शों का काबा मदीना फर्शों का काबा मदीना काबे का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका सलवातुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़े में है दायत पे लाखों सलाम गौसे आज़म इमाम तो कावनों का जलवा शाने क़ुदरत पे लाखों सलाम डाल दिए क़ल्बों में अज़मते मुस्तफ़ा सय्यदी आला हज़रत पे लाखों सलाम जिसने नेकी की दावत का जज़्बा दिया जिसने नेकी की दावत का जज़्बा दिया उसे मेरे अहले सुन्नत पे लाखों सलाम उसे मेरे अहले सुन्नत पे मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़े में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।